মাত্র কয়েকদিন পরেই ঢুকছে বর্ষা। ভয়ঙ্কর গরম পড়া শুরু হতে না হতেই এসে গেল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কী জানিয়েছে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে চলে যাবে খুব সহজে। চলে যাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত, যার জেরেই আগাম বর্ষা এসে আসতে চলেছে ভারতে। আগামী 4-5 দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এদিকে দক্ষিণবঙ্গের যে আবহাওয়ার যে পরিস্থিতি, আগামী বুধবার পর্যন্ত গরমে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস আরও বাড়তে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামীকাল সোমবার তাপপ্রবাহের সতর্কবার্তা বেশি থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি রবিবারে কিছু জায়গাতে দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা হাওয়া আজ বইবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর 24 পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে 6 জেলাতে: উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। মঙ্গলবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি থাকবে। 6 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে: উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বুধবার গরম ও অস্বস্তি আবহাওয়ার মাঝেই ঝড় বৃষ্টি হবে। বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের যে জেলা, সেখানে উত্তরবঙ্গের নিচের দিকের যে জেলা শুষ্ক আবহাওয়া থাকবে। মালদা এবং 2 দিনাজপুরে আরও 2 থেকে 3 ডিগ্রি তাপ মারতে পারে। এই সমস্ত জেলাগুলির জন্য তাপপ্রবাহের পরিস্থিতি 3 জেলাতেই বজায় থাকবে: মালদা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার তাপপ্রবাহ চলবে মালদাতেও। গরম এবং অস্বস্তি থাকবে বাকি জেলাতেও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। আলিপুর এবং জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, যেখানে 70 থেকে 110 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। দার্জিলিং সহ উপরের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার অবধি দমকা হাওয়া বইতে পারে এই জেলাগুলো। অর্থাৎ একদিকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি, একদিকে উত্তরবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে প্রায় 45 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। একদিকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি, অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বিশেষ করে 5টি জেলা, সেখানে সাধারণত অতিরিক্ত 22 মে বৃষ্টির আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ু প্রবেশ করে থাকে। 1 জুন কেরলে ঢোকে, তারপর 8 জুনের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে এই মৌসুমী বায়ু। গত বছর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মৌসুমী বায়ু নির্ধারিত সময়ের চেয়ে 3 দিন আগে ঢুকে পড়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। কেরলে পৌঁছেছিল 2 দিন আগে, অর্থাৎ 30শে মে। এবার আরও আগে কেরলে বর্ষা প্রবেশের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।